তো যারা যারা এবারে অ্যাডমিশন নিয়েছো ইঞ্জিনিয়ারিং এ, আর তোমার প্রাইভেট কলেজ হোক কিংবা সরকারি কলেজ হোক, কলেজের ফ্যাকাল্টির হয়তো পড়ানোর যে স্টাইল, লাইক 1-2 দিন বা হয়তো 7 দিন কেউ ক্লাস করেছো, বা অনেকে হয়তো এখনো কলেজের ফ্যাকাল্টিজের সাথে ঠিকঠাক ভাবে ইন্টারাকশন করে উঠতে পারোনি, আর তোমার এখন ডাউট হচ্ছে যে দাদা আমি মানে কলেজের যে টিচার্সরা আছেন তাদের ম্যাক্সিমাম জনের পড়ানো বুঝতে পারছি না। এটা একটা অনেক বড় ইস্যু, এবং এগুলো নিয়ে জেনারেলি ইউটিউবের মধ্যে কেউ কথা বলে না, কারণ এগুলো আনঅফিসিয়াল প্রবলেমস, এমন প্রবলেমস যেগুলো হয়তো আমি মানে সবার কাছে কি বলতে পারো না, বাট আমার যারা দাদা থাকবে বা আমি যাদের সিনিয়র্স মনে করি তাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো আমার কাজ হচ্ছে সেই সমস্ত প্রবলেমস গুলোকেই এলাবোরেটলি ডেসক্রাইব করা, যাতে তোমাদের প্রবলেমস গুলো আমি সলভ করতে পারি। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে, যদি তোমার সাথেও সেম প্রবলেম হচ্ছে যে কোনো ফ্যাকাল্টির পড়ানো তুমি বুঝতে পারছো না, তাহলে সেটার সাথে কিভাবে ডিল করবে বা ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার কি বেস্ট উপায় আছে। ধরে নাও যে তুমি এখন ফার্স্ট ইয়ারে আছো, আর তোমার মোরলেস সেটা মার্কআউটের আন্ডারে হোক কিংবা অটোনোমাস হোক, 4 থেকে 5টা তোমার সাবজেক্ট আছে, মানে ফ্যাকাল্টি টোটাল 4 থেকে 5 জন আছে, আর ল্যাব নিয়ে পর টোটাল হয়তো আমি ধরে নিলাম 8টা, মানে টোটাল 8 জন ফ্যাকাল্টিকে তুমি চেনো তোমার এখন ব্রাঞ্চে, বা তুমি এখন যে আর কি সেমিস্টারে আছো সেই সেমিস্টারের কথা বলছি। তাদের মধ্যে কোনো টিচারের যদি পড়ানো বুঝতে না পারো, সেখানে 75% অ্যাটেন্ডেন্স মেনটেন করা খুব ডিফিকাল্ট ব্যাপার, কারণ তুমি ডিরেক্টলি এরকম তো মাইন্ডসেট রাখতে পারো না যে ক্লাস করাচ্ছে করাক, আমি বুঝতে পারি না, আমি ওই স্যারের ক্লাস যাবো না। আদারওয়াইজ সেখানে কি প্রবলেম হবে, 75% অ্যাটেন্ডেন্স না থাকার জন্য ইদার ইন্টারনাল মার্কস পাবে না, নাহলে তোমাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, তাহলে সেটা তুমি করতে পারছো না। বাট একটা জিনিস তুমি করতে পারো, সেটা হচ্ছে যে প্রতিটা টিচারেরই কিছু একটা গুড পার্ট থাকে। যেমন প্রতিটা টিচারেরই কারো দেখবে কোনো টিচার হয় না যে ক্লাসে হয়তো মানে অ্যাটেনশন সিকার হয়, এটা কিন্তু আমরাও দেখেছি অনেকবারই, যে টিচাররা দেখেন যে আমার কথা সব স্টুডেন্টসরা শুনছে কিনা। তো তুমি যদি ওই পার্টিকুলার টিচারের পড়াশোনা না বুঝতে পারছো, অ্যাটলিস্ট ওই ক্লাসটাতে তোমাকে কিছু শুনতে হয় না, টিচার যেটা বলবেন হ্যাঁ স্যার ঠিক স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি, এটা অ্যাটলিস্ট 2 থেকে 3টে ক্লাসে করো। বাকি যদি তোমার 75% অ্যাটেন্ডেন্স নাও মেনটেন থাকে না, আমি তোমাকে বলছি ওই টিচার ওই ফ্যাকাল্টি না দায়িত্ব নিয়ে পর তোমার অ্যাটেন্ডেন্সের যে কোটা আছে সেটা ফুলফিল করে দেবেন, যদি ওই টিচারের কাছে তোমার ইমেজ ভালো হয়। এটা 1 নম্বর উপায়। দ্বিতীয় উপায় কি? দ্বিতীয় উপায় হচ্ছে যে অ্যাটেন্ডেন্স ঠিক না রাখলেও অ্যাটলিস্ট যদি তুমি রেগুলার কলেজে ওই টিচারের সাথে রিলেশনশিপ ভালো রাখো, টিচার্সদের সামনে গিয়ে বসবে ক্লাসে, এগুলো কিন্তু ম্যাটার করে লং রানে, আমি জেনুইনলি বলছি। আর তার সাথে সাথে ধরো কোনো টিচার যদি পার্টিকুলারলি কখনো প্র্যাকটিক্যালি থাকছেন, মানে থিওরি টিচার প্র্যাকটিক্যালে থাকছেন, তো চেষ্টা করো প্র্যাকটিক্যাল যে ক্লাসেস থাকবে সেখানে বেশি ইনভলভ থাকা, কারণ সেখানে ওই টিচার যদি কিছু শেখাচ্ছেন তোমাকে, আর তুমি যদি দেখাও যে হ্যাঁ তুমিও খুব স্যারের থেকে শিখছো, সেই স্যার আফটার অল স্যাটিসফাইড হবেন এবং তুমি স্যারের চোখে ভালো হবে। মানে ম্যাটার হচ্ছে স্যারের চোখে ভালো হওয়া। তারপর যদি তোমার অ্যাটেন্ডেন্স একটু 19-20 হয়, সেটা টিচার তোমাকে ম্যানেজ করে দেবেন। প্রবলেমের সলিউশন যেটা বললাম সেটা পুরোপুরি আনঅফিসিয়াল, হয়তো কোনো টিচার দেখলে আমাকে মানে খারাপ ভাবতে পারেন, বাট স্টিল আমার মনে হয় 75% অ্যাটেন্ডেন্স মেনটেন রাখতে হবে, আবার ক্লাসে টিচারের পড়ানো ভালো লাগছে না, এই দুটোকে মেনটেন করার এটাই একমাত্র উপায়, বাস আর কিছু না। থ্যাঙ্কস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কি আর ডাউট আছে সেটা কমেন্ট করে জানাও, ভিডিওস এনে দেবো। থ্যাংক ইউ।